উত্তরবঙ্গের রেলকে ধ্বংস করার যে মহাপরিকল্পনা করা হয়েছিল তা প্রায় 95% বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে রেলের কুচক্রী অফিসারগণ। বর্তমানে আমাদের ইঞ্জিনের সংকট, ইঞ্জিনের সমস্যার কারণে ট্রেনগুলি একটু লেট হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গ থেকে রাজধানী ঢাকায় সপ্তাহে 6 দিন চলাচল করে মিটার গেজের 4টি আন্তনগর ট্রেন। লং রুটের এই আন্তনগর ট্রেনগুলো সবসময় রেলকে এনে দিয়েছে সর্বোচ্চ আয়। তার মধ্যে প্রথম ছিল লালমনি এক্সপ্রেস এবং দ্বিতীয়তে অবস্থান ছিল কুড়িগ্রাম এক্সপ্রেসের। কিন্তু বর্তমান সময়ে এসে সেই ট্রেনগুলোকে এক প্রকার পঙ্গু করে রেখেছে রেলওয়ে। গাড়ি দেরিতে আসে, দেরিতে যায়। পাওয়ার সংকট, পাওয়ার থাকে না, সেম পাওয়ার যেটা পাওয়ারে যায় সেই পাওয়ারই আসে। রেগুলার মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন ও অত্যন্ত দুর্বল ইঞ্জিনে চালানো হচ্ছে ট্রেনগুলোকে। ট্রেনগুলো কখনোই তার নির্ধারিত সময়ে চলাচল করতে পারছে না। প্রায় 8 থেকে 9 ঘন্টা লেটে চলাচল করার পরেও ঊর্ধ্বতন কর্মকর্তারা এগুলো না দেখার ভান করে এড়িয়ে চলছে। ফলে যাত্রীরা রেল বিমুখ হচ্ছেন। প্রায় অর্ধ শতাধিক সিট ফাঁকা থেকে যাচ্ছে। উত্তরবঙ্গ থেকে রাজস্ব হারাচ্ছে রেল। উত্তরবঙ্গের রেল যাত্রীরা ধৈর্য সহকারে 7 থেকে 8 ঘন্টা প্ল্যাটফর্মে বসে থাকতে বিরক্ত বোধ করছেন। 12 থেকে 14 ঘন্টা রানিং টাইম ও দীর্ঘ পথের এই ট্রেনগুলোকে নিয়মিত মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন দিয়ে পরিচালনা করায় ট্রেনগুলোর রানিং লেট যেমনি বেড়ে চলেছে, তেমনি টাইম টেবিলও ধরে রাখতে পারছে না কোনোভাবেই। পাওয়ার এখন তো আগে তো 4 মোটর ছিল, এখন হলে 3 মোটর আর কিরকম চলবে। এত সমস্যা, এত অভিযোগ থাকার পরেও ঊর্ধ্বতন কর্মকর্তারা একপাক্ষিকভাবে রেল পরিচালনা করে উত্তরবঙ্গের রেলকে ধ্বংস করে ছেড়ে দিয়েছে। জানা নেই আর কতদিন এ রুটের যাত্রীরা ধৈর্যের পরিচয় দিবে। কম্বল দে, অসময় সংবাদ, চিটাং।